আসসালামু আলাইকুম। কুক উইথ রওশনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 6টা। আমি উঠেছি, দাঁত ব্রাশ করেছি, ফ্রেশ হয়ে একটু নামাজ পড়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। তো আজকে এত পরিমাণ শীত পড়েছে আর এত কুয়াশা পড়েছে, আসলে ক্যামেরায় বোঝা যায় না, আরও অন্ধকার। সকালবেলা ভোরবেলা আর হলে গিয়ে বিল্ডিংয়ের চিপার জন্য বোঝা যায় না। যদি খোলা জায়গা হতো তাহলে আমি দেখাতে পারতাম। এত পরিমাণ কুয়াশা পড়েছে আজকে ঢাকাতে। তো আপনাদের এলাকায় কীরকম শীত পড়েছে, কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তারপর আমি রান্নাঘরে এসে বেগুনটা কুটে একটু লবণ মরিচ মাখিয়ে রেখে দিলাম, আর সাথে একটু জিরার গুঁড়িও দিয়েছি। জিরার গুঁড়িটা দিলে খুবই ভালো লাগে। আর মাছ আমি নামিয়ে রেখেছি ফ্রিজ থেকে। তো মাছে একটু পানি দেওয়া ঠিক হয়নি, মাছের মধ্যে পানি ঢুকে গেলে স্বাদ নষ্ট হয়ে যায়। তাও কি করার, রান্না করতে হবে তাড়াতাড়ি করে, তাই ভিজালাম। 2-3 পিস মাছ রেখে আমি বাকিটা তুলে ফেলবো, বক্সে করেই রেখে দিব। তারপরে আমি রাতের জন্য আমি সবজি করেছিলাম আর রুটি করেছিলাম। এই যে সবজিটা হচ্ছে রাতের, আমি আর খালা খেয়েছি, আর বাকিটুকু আছে, এখন গরম করে রুটি দিয়ে খেয়ে নিব। আর রুটি তো আমি রাতেই বানিয়ে রাখি, রেখে তারপর ঢেকে রাখি। সকালবেলা শুধু ভাজার আগে আমি নামিয়ে রাখি, ঠান্ডাটা ছাড়লে তারপর ভেজে নিই, একদম নতুন রুটির মতোই লাগে। তো যাই হোক, এখন সব কুটা বাছা করে রেডি করে রান্নাবাড়া করে নিব। তারপর এই যে আমার রুটি বানানো রুটি বানানো না, রুটি ভাজা শুরু করেছি। আর এদিকে আরেক চুলে আমি বেগুনটাও ভেজে নিয়েছি। আর আমি মাছটা ভুনাটা আমি দেখাতে পারিনি, টমেটো আর মটরশুঁটি দিয়ে ভুনা করেছি, দেখাতে পারিনি। কারণ হলো গিয়ে যখন ভিডিও করতে গিয়েছি একটু ভূমিকম্পর মতো লাগলো, তো খালা দৌড়াদৌড়ি করে নিচে নেমে গেছে, তো তার সাথে আমিও নিচে নেমে গিয়েছিলাম, এই জন্য আর অত ভিডিও করা হয়নি। যাই হোক, এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।